যে মাত্র 11 জন শীর্ষ ধনী তাদের জাকাতের টাকা আপনি নিয়ে যদি 1 লাখ টাকা করে আপনি দেন, তাহলে আপনি 2,92,250 জন মানুষকে আপনি 1 লাখ টাকা করে দিতে পারেন। মানে 13,011 জনের টাকা যদি আমরা উঠাই, তাহলে কমপক্ষে 3 লাখ 4 লাখ প্রায় 4 লাখ মানুষকে 1 লাখ টাকা করে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। 4 লাখ মানুষকে আপনি 1 লাখ টাকা করে দিতে পারতেছেন বাংলাদেশে, শুধুমাত্র 13,011 জন মানুষের জাকাতের টাকা। বাংলাদেশে পথশিশু আছে 13 লাখ পথশিশু। আজ আমরা আমাদের যারা নেতা খাতা আছে এরা বড় বড় কথা বলে যে আমরা ডিজিটাল বাংলাদেশ করে ফেলছি, আমরা সিঙ্গাপুর হয়ে যাচ্ছি, আমরা ইউরোপ হয়ে যাচ্ছি, আমরা এত আধুনিক হয়ে গেছি। অথচ আপনার দেশে 13 লাখ পথশিশু আছে যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের থাকার জন্য একটা বাড়ি নাই, যাদের মাথার উপরে চাদোয়া নাই। রাস্তায় তারা দিন পার করে, রাস্তায় ঘুমায়, রাস্তায় খায়। এরকম শিশুর সংখ্যা কত লাখ? 13 লাখ। আপনি চিন্তা করতে পারেন এই আধুনিক যুগে এসে 13 লাখ হচ্ছে পথশিশু। এই শিশুগুলোর কি অবস্থা হবে? আজ আমরা দেখি ঢাকা শহরে আপনি ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানির জন্য আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। আপনি ফোনে কথা বলতেছেন, আপনার ফোন দেখা গেল অনেক সময় কান সহকারে আপনার ফোন নিয়ে চলে যান। কানের তা থাকলে কান ছিঁড়ে নিয়ে চলে যায় মহিলাদের কাছ থেকে। আপনি হেঁটে যাচ্ছেন ব্যাগ নিয়ে, আপনার ব্যাগ নাই। আপনি ঢাকা শহরে জ্যামে পড়ছেন, এখন আপনি ওই জালনার পাশে বসে আপনি ফোন টিপতেছেন, আপনার নিশ্চিত আপনার ফোন থাকবে না। ফোন গায়েব হয়ে যায়। এখন আসেন, জাকাত দিলে আমাদের সমাজে আসলে কি পরিবর্তন হবে, কোন ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? বাংলাদেশে যে সকল ধনী ব্যক্তিরা আছে, শীর্ষ যদি আমরা 13,011 জন ব্যক্তির যেই জাকাত, এই জাকাতের টাকাটাই যদি উত্তোলন করতে পারতাম, তাহলে বাংলাদেশের অর্ধেক দারিদ্রতা সম্পূর্ণভাবে বিমোচন হয়ে যেত। সুবহানাল্লাহ। বাংলাদেশের শীর্ষ ধনী আছে 11 জন। কতজন? 11 জন। তারা হচ্ছে একদম শীর্ষ পর্যায়ের ধনী। তো এই শীর্ষ পর্যায়ের ধনী যারা 11 জন আছে, তাদের মোট টাকার পরিমাণ হচ্ছে 1,16,900 কোটি টাকা। 1,16,900 কোটি টাকা মাত্র বাংলাদেশের 11 জনের কাছেই আছে। তো এই যে এত কোটি কোটি টাকা, এই 1,16,900 কোটি টাকা যদি হার থেকে যদি আমরা শতকরা 2.5% হারে জাকাত উত্তোলন করি, তাহলে জাকাত আদায় হবে 2,922,50,00,000 টাকা। এখন এই 2,922,50,00,000 টাকাকে যদি আমরা 1 লাখ টাকা করেও যদি আমরা মানুষের মাঝে ভাগ করে দেই, তাহলে 2,92,250 জনকে 1 লাখ করে টাকা দেওয়া যাবে। সুবহানাল্লাহ। কতজনকে? 2,92,250 জনকে আপনি এই যে মাত্র 11 জন শীর্ষ ধনী তাদের জাকাতের টাকা আপনি নিয়ে যদি 1 লাখ টাকা করে আপনি দেন, তাহলে আপনি 2,92,250 জন মানুষকে আপনি 1 লাখ টাকা করে দিতে পারতেছেন। তাহলে চিন্তা করেন, মাত্র 11 জনের টাকাতে যদি আপনি 2 লাখ প্রায় 3 লাখ মানুষকে যদি আপনি দিতে পারেন, আর সবার টাকা যদি আপনি উঠান, তাহলে কি আর গরিব মানুষ থাকবে? এটা হচ্ছে মাত্র 11 জনের হিসাব। এবার আমরা যদি দেখি, প্রথম আলোর একটা নিউজে এসেছে যে বাংলাদেশে 2.25 কোটি টাকার মালিক আছে হচ্ছে 13,000 মানুষ। 2.25 কোটি টাকা মানে 2 কোটি টাকারও বেশি যাদের সম্পদ, এরকম মানুষ আছে 13,000-এর বেশি। এখন এদের মোট টাকা যদি যোগ করা হয়, তাহলে এদের মোট টাকা হচ্ছে 29,25,000 কোটি টাকা। এই টাকার থেকে যদি আমরা শতকরা 2.5% হারে যদি আমরা জাকাত আদায় করি, তাহলে জাকাতযোগ্য টাকার পরিমাণ হবে 73,125 কোটি টাকা। এই 73,125 কোটি টাকাকে যদি আমরা 1 লাখ টাকা করে যদি আমরা ভাগ করে দেই মানুষের মাঝে, তাহলে মোট জাকাত দেওয়া যাবে 73,12,500 জনকে 1 লাখ টাকা করে দেওয়া যাবে এই মাত্র 13,000 জনের থেকে আপনি জাকাতের টাকা উঠাইলে। তার মানে 13,011 জনের টাকা যদি আমরা উঠাই, তাহলে কমপক্ষে 3 লাখ 4 লাখ প্রায় 4 লাখ মানুষকে 1 লাখ টাকা করে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। 4 লাখ মানুষকে আপনি 1 লাখ টাকা করে দিতে পারতেছেন বাংলাদেশে, শুধুমাত্র 13,011 জন মানুষের জাকাতের টাকা উঠাইলে। আর জাকাত কি মাত্র এই 13,011 জনের উপরে ফরজ? না, আরও কত মানুষের উপরে জাকাত ফরজ আছে সমাজে। আর তাদের যদি প্রপারলি আমরা জাকাত আদায় করতে পারতাম, তাহলে চিন্তা করেন কি অবস্থা হতো। আমরা আমাদের বাংলাদেশের যেই দরিদ্রের হার আছে, দরিদ্রের যে পরিসংখ্যান আছে, বাংলাদেশে ভূমিহীন পরিবার আছে 40,24,189টি পরিবার ভূমিহীন, যাদের
মানে জায়গা নেই। দেখবেন ওই যে রাস্তার পাশে ঘরবাড়ি বানায় থাকে, একদম মেন রোড, তার পাশে এই যে সরকারি জায়গায় অল্প একটু জায়গায় তারা ঘরবাড়ি বানায় থাকতেছে। এরকম বাংলাদেশে ভূমিহীন পরিবার 40,24,189টি। আবার বাংলাদেশে পথশিশু আছে 13 লাখ পথশিশু। আজ আমরা আমাদের যারা নেতাখাতা আছে এরা বড় বড় কথা বলে যে আমরা ডিজিটাল বাংলাদেশ করে ফেলছি, আমরা সিঙ্গাপুর হয়ে যাচ্ছি, আমরা ইউরোপ হয়ে যাচ্ছি, আমরা এত আধুনিক হয়ে গেছি। অথচ আপনার দেশে 13 লাখ পথশিশু আছে যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের থাকার জন্য একটা বাড়ি নাই, যাদের মাথার উপরে চাদোয়া নাই। রাস্তায় তারা দিন পার করে, রাস্তায় ঘুমায়, রাস্তায় খায়। এরকম শিশুর সংখ্যা কত লাখ? 13 লাখ। আপনি চিন্তা করতে পারেন এই আধুনিক যুগে এসে 13 লাখ হচ্ছে পথশিশু। এই শিশুগুলোর কি অবস্থা হবে? আজ আমরা দেখি ঢাকা শহরে আপনি ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানির জন্য আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। আপনি ফোনে কথা বলতেছেন, আপনার ফোন দেখা গেল অনেক সময় কান সহকারে আপনার ফোন নিয়ে চলে যাবে। কানের তা থাকলে কান ছিঁড়ে নিয়ে চলে যায় মহিলাদের কাছ থেকে। আপনি হেঁটে যাচ্ছেন ব্যাগ নিয়ে, আপনার ব্যাগ নাই। আপনি ঢাকা শহরে জ্যামে পড়ছেন, এখন আপনি ওই জালনার পাশে বসে আপনি ফোন টিপতেছেন, আপনার নিশ্চিত আপনার ফোন থাকবে না, ফোন গায়েব হয়ে যাবে, ওটা নিয়ে চলে যাবে। কারা নিচ্ছে এটা? এই যে সকল পথশিশু রাস্তায় বেড়ে উঠতেছে, যাদের দেখার কেউ নাই, শিক্ষা দেওয়ার কেউ নাই, লালন পালন করার কেউ নাই, তাহলে এই শিশুগুলো কি হবে? তারা তো রাস্তাঘাটে পড়ে থেকে যা শিখবে, যেভাবে তাদের জীবন চালানো যায় সেভাবেই তো তারা জীবন চালাবে। কারণ আপনি যখন অভাবে থাকবেন, অভাবে মানুষ বলেন না যে অভাবে স্বভাব নষ্ট। অভাব থাকলে তখন আপনি তারাই যত ওয়াজ নসিহাত করেন যে ভাই চুরি করা যাবে না, ছিনতাই করা যাবে না, বলবে আপনি হুজুর আপনার ওয়াজ আপনার কাছেই রাখেন, আমার তো এখন বাঁচা লাগবে খেয়ে দে। তো এই শিশুগুলো তারা কিভাবে বাঁচবে? তাদের তো জীবনযাপন করা প্রয়োজন। আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে। আপনি ঢাকা শহরে একটা সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ায় যার মাসিক বেতনই হচ্ছে 30-40 হাজার টাকা। আমি তো 30-40 হাজার টাকা বেতনও পাই না সারা মাসে। অথচ তার সন্তানের পিছনে ইংলিশ মিডিয়ামে ক্লাস 1, 2, 3-তে পড়ে, তার বেতন দেওয়া লাগে 30-40 হাজার টাকা। আপনার সন্তানকে আপনি 30-40 হাজার টাকা খরচ করে পড়াচ্ছেন, আর আরেকটা ছেলে সে রাস্তায় পড়ে আছে, যাকে দেখার কেউ নাই, একবেলা খাবার দেওয়ার কোনো মানুষ নাই। আর আপনি যদি তাকে ওয়াজ নসিহাত করেন যে বাবা চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, ছিনতাই করা যাবে না, তারপরে আমরা চোর ছিনতাইয়ের বিরুদ্ধে আমরা কঠোর হস্তে দমন করব, এইসব ওয়াজ নসিহাত করে তো কাজ হবে না, বরং এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। এরপরে আমাদের বাংলাদেশে দেখবেন রেল লাইনের পাশে বিভিন্ন জায়গায় বস্তি আছে না? বাংলাদেশে বস্তির সংখ্যা হচ্ছে 25 লাখ। 25 লাখ মানুষ বস্তিতে বসবাস করে। এই আধুনিক যুগে এসে 25 লাখ মানুষ তাদেরকে বস্তিতে বসবাস করতে হচ্ছে। অথচ আমি ওমর ইবনে আব্দুল আজিজের সময়ের ঘটনা কতবার বলেছি, যেখানে জাকাত নেওয়ার মতন কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না। বলতো ভাই আমার লাগবে না, আরেকজনের কাছে নিয়ে যান। আর সেই যুগকে আমরা বলি হচ্ছে মধ্যযুগ, বর্বর যুগ, ব্যাকডেটেড যুগ। সেই ব্যাকডেটেড যুগে মানুষকে বস্তিতে বসবাস করতে হয় নাই। সেই ব্যাকডেটেড যুগে শিশুদেরকে পথে পথে ঘুরে বেড়াতে হয় নাই। শিক্ষার অভাবে, খাবারের অভাবে চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি এইগুলা করতে হয় নাই। সেই ব্যাকডেটেড যুগে মানুষকে ঘর বাড়ি ছাড়া থাকতে হয় নাই। প্রত্যেকটা মানুষের ঘর ছিল, প্রত্যেকটা মানুষের বাড়ি ছিল। জাকাত নেওয়ার মতো একটা মানুষ তখন খুঁজে পাওয়া যায় নাই। আর আপনারা আধুনিক সমাজ গঠন করেছেন, উন্নত সমাজ গঠন করেছেন, নিজেদেরকে ইউরোপ আমেরিকা দাবি করেন, নিজেদেরকে সিঙ্গাপুর দাবি করেন। অথচ আপনার দেশে লক্ষ লক্ষ মানুষ বস্তিতে বসবাস করে, লক্ষ লক্ষ শিশু না খেয়ে মারা যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ খাবারের অভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কি সমাজ গঠন করেছি আমরা? সুতরাং এটা কি আসল সমাজ? না। এই সমাজ আমাদেরকে ভেঙে ফেলতে হবে। এই সমাজ আমাদের ভেঙে ফেলতে হবে। আমাদেরকে এমন সমাজ গড়তে হবে যেই সমাজে একজন মানুষের খাবারের অভাবে রাস্তায় ঘুরবে না। প্রতিটা মানুষ খাবার পাবে, প্রতিটা মানুষ বাড়ি পাবে, প্রতিটা মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান পাবে, প্রতিটা মানুষ চিকিৎসা পাবে। এরকম সমাজ আমাদেরকে করতে হবে। আর এই সমাজ তখনই সম্ভব হবে যখন আমরা এই জাকাত ভিত্তিক ইসলামী সমাজ আমরা করব। আপনি আমেরিকায় দেখেন, আমেরিকা এত উন্নত দেশ, সারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে, চাকচিক্যময় বিশাল। আমরা শুধু আমেরিকার এই দিকটায় দেখি। আপনি জানেন আমেরিকার কত লক্ষ লক্ষ মানুষ রাস্তার যে টানেল আছে এই টানেলের নিচেই জীবনযাপন করে? আপনি কি জানেন আমেরিকার কত লক্ষ লক্ষ মানুষ
এমন এলাকায় বসবাস করে যেই এলাকায় কোনো আইন শৃঙ্খলা কিচ্ছু নাই, একজন আরেকজনকে হত্যা করে ফেলছে, কিন্তু তাদের দেখার কেউ নাই। কত মানুষ, আমি ভিডিও দেখলাম যে এই যে বড় টানেল আছে রাস্তার, এই টানেলের নিচেই একজন ব্যক্তি 9 বছর যাবৎ বসবাস করছে। 9 বছর। এরকম একজন দুইজন না, শত শত হাজার হাজার মানুষ আমেরিকায় আছে যারা রাস্তায় টানেলে এইসব জায়গায় বসবাস করে, কিন্তু মিডিয়া এটা দেখায় না। কী কারণে দেখায় না? কারণ মিডিয়া তো তাদের আন্ডারেই। এখন মিডিয়া যদি বলে যে আমেরিকায় এরকম মানুষ না খেয়ে আছে, এরকম রাস্তায় রাস্তায় বসবাস করে, তাহলে তার মান সম্মান তাদের থাকবে না। এই জন্য তাদের যে চাকচিক্যময়, এই যে মাত্র মানে কিছু মানুষ ধনীর পরে ধনী হচ্ছে, তাদের সেই জিনিসটাই মিডিয়ায় দেখায় যে এখানে কোনো অভাব নাই, এইটা নাই, সেইটা নাই। আচ্ছা বুঝলাম অভাব নাই, তাহলে এই মানুষগুলো কেন তাদের জীবন নষ্ট করছে রাস্তায় রাস্তায়? একজন মানুষের জীবনের কি মূল্য নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার ভয় হয় যদি ফুরাতের তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, তাহলে আমি ওমর আল্লাহর দরবারে সেদিন কি জবাব দিব? আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না যে আমি খলিফাতুল মুসলিমিন ছিলাম, আমি শাসক ছিলাম, অথচ আমি শাসক থাকা অবস্থায় ফুরাতের তীরে একটা কুকুর না খেয়ে মারা গেছে। আল্লাহ আমাকে ছাড়বে না কিয়ামতের ময়দানে। একটা কুকুর না খেয়ে মারা গেলে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাবদিহিতা করার ভয় পায়, আর আপনার আমার সমাজে কত মানুষ না খেয়ে মারা যাচ্ছে, রাস্তায় পড়ে থাকতেছে, অথচ আমাদের এইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমাদেরকে এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। যদি আমরা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে পারি, তাহলেই আমাদের সমাজ থেকে দারিদ্রতা বিমোচন হবে। নতুবা আপনি যত থিওরি আনেন, যত যাই করেন যে আমরা এটা করতেছি, সেটা করতেছি, মানুষকে লোন দিচ্ছি, এইগুলা দিয়ে আসলে দারিদ্র বিমোচন হবে না। সুতরাং আমাদের যাদের জাকাত ফরজ হয়েছে, আমরা অবশ্যই অবশ্যই হিসাব করে জাকাত দিব। যেটা আমি প্রথমেই বলেছি, জাকাত দিলে কখনো সম্পদ কমে না। আল্লাহ বলছেন জাকাত মানেই হচ্ছে সম্পদ বৃদ্ধি পাওয়া। তোমার যে সম্পদ আছে তুমি তো ওইখান থেকে জাকাত দিবা, আমি আল্লাহ তোমার সম্পদকে আরও বৃদ্ধি করে দেবো। সুবহানাল্লাহ। আগামী জুমা ইনশাল্লাহ আমরা আলোচনা করব যে কতটুকু হলে জাকাত ফরজ হয়, কোন কোন সম্পদের উপরে জাকাত ফরজ হয়, কিভাবে জাকাতটা দিতে হবে, কোন সম্পদ থেকে জাকাত দেওয়া লাগবে না, বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। হাযা মা ইলমুল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।